আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে যে রেসিপিটি করে দেখাবো সেটি হচ্ছে বিয়েবাড়ির জর্দা রেসিপি। জর্দা তৈরির জন্য পোলাওয়ের চাল অথবা বাসমতি চাল দুটি ব্যবহার করতে পারেন। আমি জর্দা তৈরির জন্য 1 কাপ পরিমাণ চিনি গুঁড়া পোলাওয়ের চাল নিয়েছি। চালগুলো প্রথমে পানিতে 10 থেকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে। এতে করে চালগুলো ঝরঝরা হয়। ভিজিয়ে রাখা চালগুলো একটি স্ট্রেনারে করে পানিগুলো ঝরিয়ে নিতে হবে। তারপর একটি পাত্রে চাল সিদ্ধ করার জন্য পানি গরম দিতে হবে। সেক্ষেত্রে পানি একটু বেশি দিতে হবে। এতে করে চাউলগুলো খুব ভালোভাবে সিদ্ধ হবে এবং ঝরঝরা হবে। পানি কিছুটা গরম হওয়ার পর এতে ফুড কালার ইউজ করতে হবে এবং পানি সম্পূর্ণ গরম হয়ে গেলে ঝরিয়ে রাখা চালগুলো পানিতে ঢেলে দিতে হবে এবং প্রায় 10 মিনিটের মতো মিডিয়াম আঁচে সিদ্ধ করে নিতে হবে। তবে খেয়াল রাখতে হবে চাল যত পুরোপুরি সিদ্ধ না হয়, শুধু 70 থেকে 80% সিদ্ধ হলেই চলবে। সিদ্ধ হয়ে গেলে আরেকটি স্ট্রেনারে করে পানি ঝরিয়ে নিতে হবে। তারপর একটি পাত্রে 1 কাপ চালের জন্য 1 কাপ চিনি, 1 কাপের 1/3 পানি এবং 1 টেবিল চামচ ঘি দিয়ে দিতে হবে এবং এতে দিয়ে দিতে হবে একটি মাল্টা অথবা কমলার রস। এই জায়গায় মাল্টা বা কমলার রসটা এই কারণে ইউজ করা হচ্ছে যে এতে করে চাউলের যে গ্রানটা আছে সেটা একটু ভালো গ্রান হবে। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চিমটি লবণ। তারপর শিরা কমপ্লিট হয়ে গেলে এর মধ্যে আগে থেকে অর্ধেক সিদ্ধ করা চালগুলো দিয়ে দিতে হবে এবং ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এবং ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত না যেই শিরাগুলো আছে সেগুলো চালের সাথে ঠিকভাবে মিশে সিদ্ধ হয়ে যায়। এবং এই পর্যায়ে এতে দিয়ে দিতে হবে কাজু বাদাম কুচি এবং কিশমিশ। আপনি ইচ্ছে করলে এর মধ্যে বেদেনা এবং মোরব্বাও অ্যাড করতে পারেন। এবং চালগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে এতে ছোট ছোট মিষ্টি দিয়ে পরিবেশন করতে হবে। আপনি ইচ্ছে করলে এই মিষ্টি বাসায় বানিয়ে নিতে পারেন এবং ইচ্ছে করলে বাজার থেকে কিনেও আনতে পারেন। আমি মিষ্টিগুলো বাজার থেকে কিনে এনে তারপরে দেই। 10 মিনিট দম দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন যে আমার জর্দার চালগুলো খুবই ঝরঝরা এবং সিদ্ধ হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি একটি পাত্রে জর্দাগুলো নামিয়ে ফেলবো এবং মিষ্টি দিয়ে পরিবেশন করব। তো এই তো হয়ে গিয়েছে বাবুর্চির তৈরি বিয়েবাড়ির জর্দা রেসিপি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন এবং সবার সাথে শেয়ার করে দিন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।